আজকে একটা খুবই কাজের ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হলো ল্যাকলাস্টার। কখনো এমন হয়েছে কোনো কিছু নিয়ে অনেক আশা ছিল কিন্তু শেষে একদমই মজা পাওয়া গেল না? ঠিক এই অনুভূতিটা প্রকাশ করার জন্যই একটা পারফেক্ট ইংরেজি শব্দ আছে, আর সেটা হলো ল্যাকলাস্টার। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে শব্দটি সহজে বুঝে নিই। রহিম তার প্রজেক্টের জন্য কিন্তু অনেক খেটেছিল, কিন্তু তার প্রেজেন্টেশনটা কেমন যেন প্রাণহীন ছিল, একদমই আকর্ষণীয় না। যারা ইনভেস্টর ছিলেন তারা তার কাজে একদমই ইমপ্রেসড হননি। মানে আমরা বলতেই পারি রহিমের প্রেজেন্টেশনটা ছিল ল্যাকলাস্টার। আচ্ছা, ল্যাকলাস্টার মানে হলো এমন কিছু যা আকর্ষণহীন, অনুজ্জ্বল বা সাধারণ মানের। বুঝতেই পারছেন, এটা একটা নেতিবাচক শব্দ, মানে যা আশা করা হয়েছিল তা হয়নি। এবার চলুন দেখি বিভিন্ন বাক্যে এটা কিভাবে ব্যবহার করা যায়। এই বাক্যটা তো একদম রহিমের গল্পের মতো। প্রেজেন্টেশনটা ল্যাকলাস্টার ছিল, তাই বিনিয়োগকারীরা আগ্রহ দেখায়নি। এখানে ল্যাকলাস্টার রেসপন্স মানে হলো নিরুৎসাহী জবাব। বোঝাই যাচ্ছে তার কোনো আগ্রহ ছিল না। ব্যবসার ক্ষেত্রেও এটা ব্যবহার হয়। ল্যাকলাস্টার সেলস মানে হলো বিক্রিবাট্টা খুব খারাপ বা হতাশাজনক। কিন্তু এত কিছু মনে রাখব কিভাবে? একটা সহজ উপায় কিন্তু আছে। শব্দটার উল্টোটা ভাবুন তো। একদিকে আছে উজ্জ্বল, আকর্ষণীয়, আর অন্যদিকে ঠিক তার উল্টোটা, ল্যাকলাস্টার। শব্দটাকে ভাঙলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার। ল্যাক অফ লাস্টার মানে উজ্জ্বলের অভাব, কোনো চমক নেই। তাহলে সংক্ষেপে ল্যাকলাস্টার হলো একটা নেতিবাচক শব্দ। এর মানে হলো নিষ্প্রাণ বা আকর্ষণহীন। এবার একটু ভাবুন তো, এ পর্যন্ত দেখা সবচেয়ে ল্যাকলাস্টার সিনেমা কোনটা ছিল?